সাথে কথা বলার না কেন, আমরা যদি ফ্যামিলির সাথে কথা বলি একটা বিজনেস প্ল্যাটফর্মের জন্য, ওরা কিন্তু জানতে চাইবে যে কিসের জন্য। অনলাইন বলা মাত্র করবে এটা দুটোবাজি, কারণ বর্তমান প্রেক্ষাপটে এটা কি ন্যাচারালি হয়ে আইতেছে। কারণ আপনাকে তো তাকে বুঝাতে সক্ষম হতে হবে, তাহলে তো আপনি ফ্যামিলি থেকে আপনার সাপোর্টটা পাবেন। আর যদি নিজের সক্ষমতা থাকে তাহলে তো ফ্যামিলিকে বলার দরকার নাই। আমরা ফার্স্টে বলছি কি যে আমরা একটা অ্যাপসের মাধ্যমে 25 ধরনের অনলাইন ক্যাটাগরি সার্ভিস প্রোভাইড করি। যেহেতু আমাদের অ্যাপসটা ইন্টারন্যাশনাল, দেশে এবং দেশের বাইরে কোন কোন প্রতিষ্ঠান আমাদের মতো সেম ক্যাটাগরিতে বিজনেস করে আমরা একটু উদাহরণগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে কোম্পানি সারা জীবন টাকাটা দিতে পারবে কি না। যেমন আমাদের নাম্বার 1 ফোকাস হচ্ছে ই কমার্স। ই কমার্সে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানিকে আমরা জানি নি, অ্যামাজন। অ্যামাজনের যে মালিক তার নাম জানি নি আমরা, জেফ বেজোস। অ্যামাজনের মালিকের নাম হচ্ছে জেফ বেজোস। অ্যামাজনের যাত্রা শুরু করে 1994 সালে। যে সময় অ্যামাজনের যাত্রা শুরু করে তখন মোবাইল তো দূরে, একটা কম্পিউটারের দাম ছিল প্রায় 3 লাখ টাকা। আর তখন থেকে তার টেন্ডেন্সি ছিল যে একটা সময় মানুষ ঘরে বসে সকল ধরনের অনলাইন কেনাকাটা করবে। আজকে কত সাল? 2020 সাল, প্রায় কত বছর? 26 বছরে বর্তমানে অ্যামাজনের 7.5 কোটি মেম্বার নিয়ে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই কমার্স কোম্পানি। অ্যামাজনের যে মালিক জেফ বেজোস, সে ওয়ার্ল্ডের নাম্বার 1 ধনী ব্যক্তি, শুধু ই কমার্স অনলাইনের প্রোডাক্ট সেলিং করে। অ্যামাজনের নিজস্ব কার্গো বিমান আছে, যারা তাদের নিজস্ব বিমান দিয়ে বিভিন্ন দেশে প্রোডাক্ট সাপ্লাই দেয়। আমাদের কি আছে? ই কমার্স আছে। কারণ আমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, মরিচ আমরা কজন ই কমার্স থেকে কিনি? অর্থাৎ পাশের যে দোকান আছে দোকান থেকে কিনে কিনি। বাট আপনি যেদিন থেকে আমাদের এসপিসির সাথে সম্পৃক্ত হবেন, এই দিন থেকে আপনার ফ্যামিলিতে যত ধরনের বাজার লাগে আপনি চাইবেন কি যে আমি এসপিসি ই কমার্স থেকে প্রোডাক্ট পারচেজ করি। আমাদের প্রত্যেক থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিলার সাবমিট করা হচ্ছে। আপনি অনলাইনে যাবেন, ই কমার্স থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, ওই থানা বা ইউনিয়নে যে ডিলার থাকবে ওই ডিলারে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিবে। আপনি কি হলেন? আমাদের এসপিসির একজন ফিক্সড ই কমার্সের মেম্বার হয়ে গেলেন। নাম্বার 2, বাংলাদেশের রাইড শেয়ারিং আছে উবার পাঠাও। উবার পাঠাও আমরা চিনি কি সবাই? উবার পাঠাওর কাজ কি? তার কাস্টমারকে রাইডারের সাথে কানেক্টেড করে দেওয়া, এটাই তো। বাংলাদেশে পাঠাও অ্যাপসের যাত্রা শুরু করে 2015 সালে। যে অ্যাপস 2018 সালে ওই অ্যাপসের ভ্যালু দাঁড়ায় 820 কোটি টাকা, যা 2020 সালে ওই অ্যাপসের ভ্যালু দাঁড়ায় 3000 কোটি টাকা। তো বলেন তো অ্যাপসের কাজ কি? একটা কাস্টমারকে রাইডারের সাথে কানেক্টেড করে দেওয়া, আর তো কোনো কাজ নাই। 2015 সালে যখন তারা শুরু করে তখন বাইসাইকেল দিয়ে তারা বিভিন্ন পার্সেল ডেলিভারি দিত। বাট 5 বছরের ব্যবধানে ওই অ্যাপসের ভ্যালু 3000 কোটি টাকা কিভাবে হলো? আমরা যারা ইউজার, আমরা ওই অ্যাপসটা ইউজ করার কারণে ওই অ্যাপসের ভ্যালু আছে। যদি আমরা ইউজ না করতাম তাহলে ওই অ্যাপসের ভ্যালু 1 পয়সা বাড়তো না। আমাদের কি আছে? এসপিসি রাইড শেয়ারিং। আপনি যেদিন থেকে আমাদের এসপিসির মেম্বার হবেন এই দিন থেকে রাইড শেয়ারিং জনিত যদি কোনো ধরনের সার্ভিসের দরকার হয় আপনি কোনটা ইউজ করবেন? এসপিসি রাইড শেয়ারিং। কারণ এসপিসি রাইড শেয়ারিং টাকা আপনার। আমরা প্রত্যেকে একটা জায়গায় কৃতজ্ঞ যে যেই কোম্পানি থেকে কি করি আমরা ইনকাম করি, সেম কোনো সার্ভিসের যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি করি? ওই কোম্পানির সার্ভিসটাই ইউজ করি। যেহেতু এসপিসি আপনাকে ইনকাম দিচ্ছে, রাইড শেয়ারিং জনিত কোনো সার্ভিসের দরকার হলে আমরা কোনটা ইউজ করব? এসপিসি রাইড শেয়ারিং। আপনি একজন এসপিসি ফিক্সড মেম্বার হয়ে গেলেন। নাম্বার 3, বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর টপ পজিশনে কে? বিকাশ। বিকাশের যাত্রা শুরু করে 2009 সালে। যাত্রা শুরু করার পরে আমরা স্টুডেন্টদেরকে দিয়ে রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে কি করছে? অ্যাকাউন্ট করাইছে। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম বাবদ বিকাশের কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। আজকে 2020 সালে বাংলাদেশের টপ মোবাইল ব্যাংকিং কে? বিকাশ। বাংলাদেশ সরকারের যে মোবাইল ব্যাংকিং আপনার নগদের কিন্তু কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ ছিল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম বাবদ। তারা একটা অ্যাকাউন্টে 250 টাকা পর্যন্ত দিছে, যে অ্যাকাউন্ট করানোর পরে 2500 টাকা অ্যাকাউন্টে কি করা লাগছে? ক্যাশ ইন করা লাগছে। ক্যাশ আউটে দিছে 9 টাকা, ক্যাশ ইনে দিছে 5 টাকা।
মানুষ যে কতদিন সুবিধা পাইছে কতদিন কি হচ্ছে নগদ। মাঝখানে নগদের ছিল 18 টাকা, বিকাশ 18 টাকা। মানুষ কোনটা ম্যানেজ করছে? বিকাশ। বর্তমানে যদিও নগদের 9 টাকা 99 পয়সা আনছে, বাট এটা প্রায় 11 টাকার মতন কাটে আরো ট্যাক্সেস লাগাই না। বাংলাদেশে আমাদের যেমন 1 কোটি মেম্বার হবে, বাংলাদেশ গভর্নমেন্টে 500 কোটি টাকা জামানত দিয়ে আমাদের মোবাইল ব্যাংকিং চালু করা হবে। তো বলেন তো আমাদের 1 কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের জন্য কোম্পানির কয় কোটি টাকা খরচ হবে? বলতে পারি কেউ? 1 টাকাও না, খুব বেশি হলে 1 মান্থের মধ্যে আমাদের 1 কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হবে। কারণ আমাদের মেম্বার তো আগে থেকেই রেডি। তারা কি করবে? শুধু অ্যাপসে ঢুকবে আর রেজিস্ট্রেশন করবে। যেদিন থেকে আমাদের মোবাইল ব্যাংকিং চালু হবে এই দিন থেকে আপনি কি বিকাশ করবেন, রকেট করবেন, নগদ করবেন না। কারণ এসপিসি মোবাইল ব্যাংকিং কার? আপনার। যেই কোম্পানিতে ইনকাম করি আমরা চাই যে এই কোম্পানির কোনো সার্ভিস যদি দরকার হয় আমরা ইউজ করতে। কারণ মোবাইল ব্যাংকিং এমন একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটি আপনার অনেক ব্যাংক মানে হাজার হাজার কোটি টাকা খরচ করেও মার্কেটে টিকতে পারে না। আমরা কি জানি যে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং কোন কোম্পানির, কোন ব্যাংকের? ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, যেটা বর্তমানে রকেট নামে পরিচিত। বিকাশের আগের মোবাইল ব্যাংকিং কিন্তু ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং। বাট তারা কি করছে? মোবাইল ব্যাংকিং চালু করে তারা ব্যাংকে বসে রয়েছে। যদি কেউ ব্যাংকে অ্যাকাউন্ট করাতে চাইতো তখন তারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট করাই দিত, আমরা এটা। বাট বিকাশ আইসা কি করছে? যে আমার দরকার আগে কাস্টমার। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের ওই কোম্পানির সবচেয়ে বেশি পাওয়ারফুল যে কোম্পানির কি আছে? কাস্টমার আছে। আর বিকাশ আইসাই কি করছে? তার আগে কাস্টমার তৈরি করছে। আমরা কি করতেছি? 10 টাকা হচ্ছে একটা চুম্বক। 10 টাকা কি? একটা চুম্বক। কারণ 10 টাকা কোম্পানি যতদিন দিবে আপনি অতদিন সারা জীবন কি থাকবেন? এসপিসির অ্যাপসে ঢুকবেন। আর এসপিসির অ্যাপসে ঢুকা মানে কি? কোম্পানি যত ধরনের সার্ভিসগুলো রেডি করবে সকল সার্ভিস আপনি ইউজ করবেন। আমাদের কাস্টমার হবে কি? ফিক্সড। বাংলাদেশে যদি, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যদি একমাত্র কোনো কোম্পানি দাপিয়ে বেড়া তাহলে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস দাপিয়ে বেড়াবে। নাম্বার 4, সোশ্যাল ভার্সনের যুগে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমরা কি করি? শুধু ইউজ করি। কেন ইউজ করি? আমার কোন বন্ধু, কোন ফ্রেন্ড কে একটা পোস্ট করলো, কে একটা লাইক করলো, কে একটা কমেন্টস করলো, এটার জন্য। এর তো বেশি কিছু না। আমাদের এখানে কি আছে? পোস্ট অপশন আছে, আপনি পোস্ট করতে পারবেন। মেসেঞ্জার, আমরা অডিও কল, ভিডিও কলে কথা বলি, লাইভ চ্যাট করি। আমাদেরও অডিও কল, ভিডিও কল ভার্সনে কাজ চলতেছে, লাইভ চ্যাট, যেটা আমরা হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারে করে থাকি। আমরা শুধু ফেসবুক ইউজ করার কারণে ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ ওয়ার্ল্ডের 3 নম্বর ধনী ব্যক্তি। বাট আমরা যদি ইউজ না করতাম তাহলে কিছু হতে পারতো? জীবনেও না। আপনার মোবাইলে 15-20টা অ্যাপস আছে, দৈনিক আপনি কয়টা অ্যাপসে ঢুকেন? হাতে গোনা 3-4টা অ্যাপসে। যে অ্যাপসগুলোতে আমরা দৈনিক ঢুকি ওই অ্যাপসগুলোর ডিমান্ড কেমন, আর যেগুলোতে ঢুকি না ওইগুলোর ডিমান্ড কেমন? আপনি যেদিন থেকে আমাদের এসপিসির মেম্বার হবেন এই দিন থেকে আপনি এসপিসির অ্যাপসে ঢুকতে বাধ্য। কারণ এখানে কি আছে? টাকা আছে। টাকার চাইতে বড় কোনো মোটিভেশন নাই। আর আমরা কি দিচ্ছি? ওই টাকাটাই প্রোভাইড করতেছি। নাম্বার 5, জুম অ্যাপ। জুম অ্যাপের নাম শুনছি আমরা সবাই। যে অ্যাপসের নাম লকডাউনের আগে আমি নিজেও জানতাম না। মাত্র 3 থেকে 4 মাসের ব্যবধানে যারা সরকারি বেসরকারি জব করে তারা মাসে 15 দিনের সপ্তাহে একটা কি করছে? শুধু মিটিং করছে। বর্তমানে জুম অ্যাপের মাধ্যমে স্টুডেন্টদেরকে কি করা হয়? ক্লাস করানো হয়। শুধু ওই অ্যাপসটা মানুষ ইউজ করার কারণে ওই অ্যাপস বিলিয়নের কথা নাম লাগাইছে। ওই অ্যাপসের যে মালিক সে হাজার হাজার কোটি টাকা মালিক। মানুষ কি করছে? শুধু ইউজ করছে। কি করছে? শুধু ইউজ করছে। শুধু ইউজ করার কারণে হাজার হাজার কোটি টাকা মালিক। আমাদের কি আছে? অনলাইনে এরকম 25টা অ্যাপস আছে। আপনি একটা অ্যাপস লগ ইন করার কারণে কোম্পানির 25টা অ্যাপস কি করে? গুগলে ট্রাফিকিং করে। কোম্পানি যদি 50 পয়সা করে দেয় অলরেডি অনলাইন ইনকাম থেকে আপনাকে 12.5 টাকা দিতে পারে। বাট কোম্পানি দেবে কত? 10 টাকা। কোম্পানি যদি ইনকাম করে তা দিতে সমস্যা আছে? কোম্পানি যেটা দিতে পারে অতএব ইনকামটা অবশ্যই এর চেয়ে বেশি করে। এবং উইদিন শর্ট টাইম আমাদের হয়তো 12 টাকা হবে। আর যখন 12 টাকা হবে এই সময়ের ভিতরে কোম্পানি আপনার কাছ থেকে 50 টাকা ইনকাম করে নেবে অনলাইন থেকে। এখানে টাকার বিনিময়ে টাকা না, কাজের বিনিময়ে টাকা। আপনারা যে 1200 টাকা দিচ্ছেন এটাই হিসাবটা আমি লাস্টে বুঝিয়ে দিব যে কোম্পানি 100% ডিস্ট্রিবিউশন করতেছে। তো কোম্পানি কি হচ্ছে? ইনকাম থেকে টাকা দিচ্ছে।
এরপর আসেন প্রোডাক্ট। মনে করেন বাজার থেকে আমরা আছে মনে করেন বাজার থেকে আমরা 1 লিটার সয়াবিন তেল কিনি কত? 100 টাকা। আচ্ছা বলেন তো এটা উৎপাদন কষ্ট কি 100 টাকা? হয়তো 40 থেকে 50 টাকা, যার ডিপি রেট নির্ধারণ করে 90 টাকা, আমরা যারা ভোক্তা তারা 100 টাকায় কিনি। কারণ একটা প্রোডাক্ট উৎপাদনের আগে ওই প্রোডাক্টের মার্কেটিং কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট, উৎপাদন কস্ট, দেন ওই প্রোডাক্টের ডিপি এবং টিপি নির্ধারণ করা হয়। আমাদের একটা প্রোডাক্ট 40 টাকা উৎপাদন, সরাসরি 100 টাকা বিক্রি। আচ্ছা বলেন তো এটা মার্কেটিং আছে নি? নাই। কারণ আমরা যখন 2 টাকা ইনকাম করার জন্য এখানে ক্লিক করব, তখন দেখবো কি আমাদের সয়াবিন তেলের বিজ্ঞাপন। যে কোম্পানিটা আপনাকে ইনকাম দেয়, আর ওই কোম্পানির যদি একটা প্রোডাক্ট থাকে, আপনি কি চাইবেন যে বাজার থেকে অন্য কোম্পানির একটা প্রোডাক্ট কিনি? না। আপনি আমাদের অ্যাপসে ঢুকেন, ই-কমার্সে গিয়ে কি করবেন? অনলাইনে প্রোডাক্ট অর্ডার করবেন। আপনার পার্শ্ববর্তী যে ডিলার থাকবে, ওই ডিলারটা আপনার বাসা প্রোডাক্টটা পৌঁছে দেবে। নাম্বার 2, বিজ্ঞাপন। একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করতে হলে আপনার পরিচালক ভাড়া করতে হয়, সুপারস্টার ভাড়া করতে হয়। দেন বিজ্ঞাপনটা তৈরি করার পরে এটা পাবলিশ করার জন্য সেন্সর বোর্ডের অনুমতি লাগে। সেন্সর বোর্ডকে বিশাল একটা টাকা দিতে হয়। অনুমতি পাওয়ার পরে প্রত্যেকটা টিভি চ্যানেলে সেকেন্ড ওয়াইজ বিজ্ঞাপন দিতে হয়। বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, প্যাস্টন। একটা বিজ্ঞাপনের পিছনে, একটা প্রোডাক্টের বিজ্ঞাপনের পিছনে আপনার কয়েক কোটি টাকা খরচ আছে। আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন কোথায়? আপনি 5 সেকেন্ডের একটা ভিউ করার জন্য যখন আমাদের এখানে ক্লিক করবেন 2 টাকা ইনকাম করার জন্য, দেখবেন আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন। আমাদেরকে পরিচালক ভাড়া করতে হবে, সুপারস্টার ভাড়া করতে হবে, আপনার সেন্সর বোর্ডের অনুমতি লাগবে, টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতে হবে। একটা ই-কমার্স সাইটে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট থাকে। আমরা রমজান বিজ্ঞাপন কখন দেখি? শুধু রমজান মাসের আগে। কোম্পানি যদি শুধু প্রোডাক্টের বিজ্ঞাপনের যে টাকা এটাও দেয়, পরে সারা জীবন দিতে পারবে। আমাদের 10 টাকা ব্যাকআপের জন্য 30টা অনলাইন ইনকাম সোর্স আছে। যেমন বিকাশ থেকে আমরা যারা 1000 টাকা ফ্লেক্সি করি, বিকাশ কোম্পানি 57 টাকা প্রফিট করে, বাট কোনো কাস্টমারকে 1 পয়সা ক্যাশব্যাক দেয় না। আমাদের কোম্পানিও 1000 টাকা ফ্লেক্সি করার কারণে 57 টাকা প্রফিট করে, বাট এখান থেকে 1000 টাকা ফ্লেক্সি করার কারণে আমরা কাস্টমারকে 10 টাকা ব্যাক দিচ্ছি। আপনি 100 টাকা ফ্লেক্সি করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে 99 টাকা কেটে যাবে, আপনার ফ্লেক্সি আসবে 100 টাকা। বাংলাদেশ একমাত্র কোম্পানি 100 টাকা, বাট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে 99 টাকা। আপনার ক্যাশব্যাক টাকা আগে আপনাকে দিচ্ছে, দেন পরে আপনাকে, তারপরে কোম্পানি কেটে নিচ্ছে। শুধু তাই নয়, এখানে যে আপনার 40 টাকা প্রোডাক্ট 100 টাকা বিক্রি, কোম্পানি প্রফিট কত? 60 টাকা। 60 টাকার প্রফিটের 30% আমাদের যারা মেম্বার থাকবে তারা 18 টাকা ক্যাশব্যাক পাবে। এক কথায় কোম্পানি যেখানে যা প্রফিট করবে, সকল প্রফিটের একটা পার্সেন্টেজ কে পাবে? মেম্বাররা পাবে। এখন বলেন যে কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি আমাকে দিতে হবে? আর কোম্পানি টাকার বিনিময়ে টাকা না, আপনাকে কিসের বিনিময়ে দিচ্ছে? কাজের বিনিময়ে। আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, আর আপনি মনে করেন জবে ঢুকছেন, বাট কোনো ডিউটি করেন না, আপনাকে স্যালারি দিবে না। কারণ আপনাকে ওই কোম্পানিটাই স্যালারি দিবে, যেই কোম্পানি আপনাকে দিয়ে 10,000 টাকা স্যালারি যদি আপনাকে দিয়ে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে, যে সেই কিন্তু আপনাকে 10,000 টাকা স্যালারি দিবে। কোম্পানি আপনি যখন কাজ করবেন, কাজ করলে কোম্পানি কি করবে? ইনকাম করবে, আর ইনকাম করলে কোম্পানি আপনাকে দিবে। অর্থাৎ টাকার বিনিময়ে টাকা না, এখানে কাজের বিনিময়ে টাকা। আপনি শরীয়তের দৃষ্টিতে যদি দেখেন তাহলে এটা 100% বৈধ এবং হালাল। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এখন আসেন যে আমরা আসলে 1200 টাকার হিসাবটা একটু দেখি। এখন তো বলতে পারেন যে যদি কাজের বিনিময়ে টাকা হয়, তাহলে টাকাটা কেন নিচ্ছে? প্রশ্ন আসে না? কাজের বিনিময়ে যেহেতু টাকা, টাকাটা কেন নিচ্ছে? আমরা একটু দেখি আসলে টাকাটা কেন নিচ্ছে কোম্পানি। দেখেন আমরা ফার্স্টে বলছি কি রেফারেন্স কত? 400 টাকা। আচ্ছা বলেন, যদি 400 টাকার রেফারেন্স না দিত, আপনি কি কাউকে রেফার করাইতেন? না। জেনারেশন কত? ফার্স্ট জেনারেশন 100 টাকা, সেকেন্ড জেনারেশন
50 টাকা। থার্ড জেনারেশন আমরা জানিনি, থার্ড জেনারেশন থেকে 20 জেনারেশন পর্যন্ত আপনার 10 টাকা। এখানে জেনারেশন কমিশন আসে 180 টাকা। টোটাল কত হয় এখানে? 330 টাকা। এখানে জেনারেশন কত? 330 টাকা। জেনারেশনটা কোম্পানি কেন দিল? জেনারেশনটা দিছে এজন্য যাতে আপনি যখন জয়েন করবেন তখন আমি আপনাকে কি করি, সার্ভিসগুলো প্রোভাইড করি। এই যে মনে করেন এখন আমি আজকে এই যে প্ল্যানটা শো করতেছি, আপনারা কেউ কি আমার রেফারে জয়েন করছেন? আমি কেন করতেছি? এখানে আমার একটা প্রফিট আছে, এই জেনারেশন। যদি আমার এই প্রফিটটা না থাকতো তাহলে তো আমি আমির ভাইকে রেফার করাই কথা বলে থাকতাম। আপনাদেরকে প্ল্যান দেখানোর কোনো দরকার ছিল? কোনো দরকার নাই। কোম্পানি টাকাটা কেন দিচ্ছে? আমরা বলছি কি যে 1 স্টার হলে ইন্ডিয়া সিকিম ট্যুর, 1 স্টার হলে কোম্পানি আপনাকে একটা ট্যুর দিচ্ছে ইন্ডিয়া সিকিম, যে ট্যুরে মিনিমাম 30 থেকে 35,000 বা 40,000 টাকা আপনার পেছনে খরচ হয় 5 দিন 6 রাত্র। এটার জন্য 100 টাকা বরাদ্দ। আপনার 2 স্টার হলে কোম্পানি আপনাকে নেপাল ট্যুর দিচ্ছে বাই বিমান, এটার জন্য 33 টাকা বরাদ্দ। 3 স্টার হলে থাইল্যান্ড অথবা ওমরা হজ, যারা নন মুসলিম তাদের জন্য থাইল্যান্ড, যারা মুসলিম তাদের জন্য ওমরা হজ। এরপর মুসলিমরা অনেক সময় থাইল্যান্ড যেতে পারবে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আপনার চয়েসের উপরে আপনার যেটা নিতে চান। এটার জন্য বরাদ্দ হচ্ছে আপনার 83 টাকা। 4 স্টার, 4 স্টার হলে আপনার মালয়েশিয়া ট্যুর, মালয়েশিয়া ট্যুরের জন্য বরাদ্দ হচ্ছে আপনার 20 টাকা। 5 স্টার, 5 স্টার হলে আপনার 1 লাখ টাকার ল্যাপটপ আইপ্যাড, এটার জন্য বরাদ্দ হচ্ছে 17 টাকা। 6 স্টার, 6 স্টার হলে আপনার 2.5 লাখ টাকা মোটর বাইক ফান্ড, এটার জন্য বরাদ্দ হচ্ছে 16 টাকা। 7 স্টার, 7 স্টার হলে আপনার 25 লাখ টাকা কার ফান্ড, এটার জন্য বরাদ্দ হচ্ছে 166 টাকা। এরপর হচ্ছে কার্ড, মেম্বারশিপ কার্ড, যে কার্ডটা আমাদের ডিজিটাল এবং ইন্টারন্যাশনাল একটা স্মার্ট কার্ড, এটার জন্য বরাদ্দ হচ্ছে আপনার 35 টাকা। তো টোটাল হচ্ছে আপনার এখানে 1200 টাকার হিসাব। কারণ আপনি একটা আইডি করার কারণে ওই আইডিটা 1 স্টার হিট করতেছেন, 2 স্টার হিট করতেছেন, 7 স্টার পর্যন্ত এই আইডিটা হিট করতেছেন, তো প্রত্যেক র্যাঙ্কে তো আইডিটা হিট করতেছে, যার কারণে প্রতিটা আইডি থেকে আপনার এইভাবে দামে দামে বন্ধ হয়ে যাচ্ছে। কোম্পানি শুধু 1200 টাকা নিচ্ছে তার কাজটাকে দ্রুত গতিতে কি করার জন্য, ত্বরান্বিত করার জন্য, এর চেয়ে বেশি কিছু না। তবে হ্যাঁ, এই 1200 টাকা আমাদের সারা জীবন থাকবে না। 1200 টাকা কি সারা জীবন থাকবে না। আমাদের বাংলাদেশে যখন 1 কোটি প্লাস মেম্বার হবে তখন আমাদের রেজিস্ট্রেশন কিভাবে হবে? ফ্রি, ফ্রি রেজিস্ট্রেশন হয়ে তখন আমাদের রেজিস্ট্রেশন হবে কি? ফ্রি। ফ্রি রেজিস্ট্রেশন হয়ে আপনি কি পাবেন? ফ্রি রেজিস্ট্রেশন হয়ে আমাদের অ্যাপসে যত ধরনের সার্ভিস আছে সকল সার্ভিস আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি মনে করেন 100 টাকা ফ্লেক্সি করলেন, পাইলেন কত? 1 ইউনিট। আপনি 1 গ্লাস সয়াবিন তেল কিনলেন, পাইলেন 10 ইউনিট। 5 কেজি চাল কিনলেন, পাইলেন 10 ইউনিট। আপনি একটা শ্যাম্পু কিনলেন, পাইলেন 100 ইউনিট। এরকম করে আপনার যখন 1200 ইউনিট হবে তখন আপনার অ্যাকাউন্টটা কি করতে পারবেন? আপগ্রেড করতে পারবেন। আমাদের ইউনিটের যে হিসাব, তো টাকা না, 1200 ইউনিট হলে আপনার অ্যাকাউন্টটা কি করতে পারবেন? আপডেট করতে পারবেন। আপডেট করার পর থেকে আপনি কি পাবেন? ওয়ার্ক পাবেন। এবং আপনি এখানে একটা মেম্বারশিপ কার্ড পাবেন, যে কার্ডের ভ্যালু থাকবে আপনার কোটি টাকার উপরে। এই কার্ডে কি কি সার্ভিস থাকবে? এই কার্ডে কি কি সার্ভিস থাকবে? বাংলাদেশে যদি আপনার 1 কোটি মেম্বার হয়, যেহেতু ওয়ার্ল্ডের 61টা দেশে আমাদের কার্যক্রম চলতেছে, মিনিমাম কম হলেও তো আমাদের 5 কোটি ইউজার আইডি হবে, মেম্বার হবে। যদি 5 কোটি মেম্বার হয় তখন কোম্পানি কি করবে? প্রত্যেক ইউজার আইডি থেকে 1 টাকা করে কেটে নেবে। 5 কোটি ইউজার আইডি থেকে কত? 5 কোটি টাকা। মাসে কত? 150 কোটি টাকা। আপনার জন্য মাসে কত? 30 টাকা। বাট কোম্পানির জন্য মাসে কত? 150 কোটি টাকা। এই টাকা কোম্পানি কোন কোন কাজে ব্যয় করবে? নাম্বার 1 স্বাস্থ্য কার্ড,
আমাদের এসপিসি যদি কোনো মেম্বার স্বাস্থ্যজনিত যত বড় প্রবলেম হোক না কেন, সে বলেন তো 5 কোটি মেম্বারের মধ্যে 5 কোটি মেম্বারে কি আপনার স্বাস্থ্য সমস্যা থাকবে? হয়তো আপনার 100 200 বা 500 জনের ছোটখাটো প্রবলেম হলে আমরা নিজেরাই সলভ করে দিই। বড় ধরনের কোনো সমস্যা হয় তখন হয়তো আমরা এসপিসি শরণাপন্ন হব। দেশে এবং দেশের বাইরে যত টাকা লাগে সকল টাকা বহন করবে কে? এসপিসি। নাম্বার 2, আইনি জটিলতা। আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে ভালো মানের ব্যারিস্টার উকিল থাকবে। আইনি জটিল মানে আমাদের এসপিসি মেম্বাররা যদি আইনি কোনো জটিলতায় পড়ে তাহলে সকল সাপোর্ট দেবে কে? এসপিসি। মরণোত্তর ভাতা অলরেডি আমাদের স্টার গ্রাহক থেকে জীবন বীমার আওতায় নিয়ে আসা হচ্ছে। আমাদের আলফা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিছুদিন আগে। দেন এটা পর্যায়ক্রমে রয়্যাল ক্লাব মেম্বার পর্যন্ত আনা হবে। দেন পরবর্তীতে যখন আমাদের মানে টোটাল রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে তখন সকল মেম্বারদের ক্ষেত্রে এটা আনা হবে। মরণোত্তর ভাতা, আপনি মনে করেন আমাদের কোনো মেম্বার যদি মারা যায়, প্রত্যেক ইউজার আইডি থেকে কোম্পানিটা নোটিশ করলো যে আপনার একজন সহপাঠী বা ভাই মারা যাওয়ার কারণে আগামীকালকে আপনার ওয়ার্ক বোনাস থেকে 25 পয়সা আমরা কেটে নিব। আচ্ছা বলেন, আমাদের কারো কোনো সমস্যা আছে? 25 পয়সা করে কাটলেও তো আপনার 1 কোটি টাকা। যদি 50 পয়সা করে কাটে 2.5 কোটি, আর যদি 1 টাকা করে কাটে 5 কোটি টাকা। মানে একটা আপনার জন্য কত? 1 টাকা। আর এসপিসি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমরা কি করতেছি সারা ওয়ার্ল্ডে একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি। আর কমিউনিটি এমন একটা জিনিস খুবই পাওয়ার এবং শক্তিশালী। আমাদের একটা স্লোগান আছে, উই আর ফ্যামিলি। আমাদের একটা স্লোগান আছে, সবাই জানেন কিনা জানি না, উই আর ফ্যামিলি। আমরা প্রত্যেকে চাই আমাদের ফ্যামিলিকে ভালো কিছু উপহার দিতে, ভালো কিছু খাওয়াতে, বাট আসলে আমরা কি এটা পারতেছি? আমরা একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতেছি, বাজার থেকে আমরা কিনতেছি কি ভেজালযুক্ত খাবার। এই খাবার খেয়ে আবার কি হচ্ছে? অসুস্থ হচ্ছে। আবার ডাক্তারের কাছে যাচ্ছি, একটা টেস্টের জায়গা দিচ্ছে 3টা টেস্ট, ওষুধ 50 টাকার জায়গা দিচ্ছে 1000 টাকা। বাট আমরা ইনকাম করতেছি একদিক থেকে আরেকদিকে আমাদের চলে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি ফ্যামিলিকে সর্বোচ্চটা দেওয়ার, বা পারতেছি না। আমরা চাইলে কি আমাদের ফ্যামিলিকে একটা নিজস্ব একটা কারখানা করে 1 লিটার সরবত উৎপাদন করে খাওয়ানো সম্ভব? একটা নুডলস উৎপাদন করে খাওয়ানো সম্ভব না। বাট আমরা যদি একটা কমিউনিটি বিল্ড আপ করি তার মধ্যে সম্ভব। বাট এসপিসি তাই করতেছে। আর এসপিসির প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং মানসম্মত, কারণ কেউ চায় না তার ফ্যামিলিকে বাদ কিছু দিতে। আপনারা হয়তো দেখবেন যে অনেক ক্ষেত্রে প্রোডাক্টের দাম বাজার রেট থেকে ক্ষেত্র বিশেষে বেশি থাকবে। তারা তো চিন্তা করতে পারেন যে এমএলএম কোম্পানি হিসেবে দাম মনে বেশি না, বাজার থেকে কোয়ালিটি গুণগত মান ভালো করছে বিধায় আপনার দাম বেশি। বুঝছেন কি বলছি? বাজারে দেখেন অনেক দুধ আছে যে আপনার 1 কেজি বা 1.5 কেজি দুধ আপনার 200-250 টাকা পাওয়া যায়। আবার অনেক দুধ আছে 1.5 কেজি দুধের দাম আপনার 2500 টাকা। এখন বলেন, এখন এটা কি কোম্পানির দোষ না কোয়ালিটি? আমাদের কোনো প্রোডাক্টে যদি আপনারা দেখেন দাম বেশি, আপনারা বুঝতে হবে যে এটা কোয়ালিটি মান ভালো। এটার জন্য আপনারা নেটওয়ার্কিং কোম্পানিকে দোষ দেন না। আমরা ক্লিয়ারলি সবাই যে কোম্পানি কোন পজিশনে যাচ্ছে। এখন বলেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, এনি প্রশ্ন যে কারো যে কোনো ধরনের কোম্পানিকে জানার